আসসালামু আলাইকুম। আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আজকে যে ম্যাথটি নিয়ে হাজির হলাম, ওই ম্যাথটি গাজীপুর জেলায় 2023 সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল। তো বিগত সালের ম্যাথগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব সহকারে ম্যাথটি দেখার চেষ্টা করবেন। তো এইখানে লক্ষ্য করেন, আমাদেরকে বলা হয়েছিল 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। ওই কাজটি 24 জন লোক কত দিনে করতে পারবে? তো এই ম্যাথটি গাজীপুরে 2023 সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার মধ্যে আসছিল। তো লক্ষ্য করেন, এইখানে আমাদেরকে বলা হয়েছে একটি কাজ 16 জন লোকে করতে পারে কত দিনে? 6 দিনে। ওই কাজটি যদি 24 জন লোকে করে, তাহলে ওই কাজটি কত দিনে ওরা করতে পারবে? এইটাই আমাদের এখানে বাইর করার কথা বলা হয়েছে। তো ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা 2025 সালের আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যে সাজেশনে আপনারা পেয়ে যাবেন 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, এই পরীক্ষাগুলোর প্রশ্ন এখানে উত্তর সহ সুন্দরভাবে পেয়ে যাবেন। আর হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাইবারও এখানে সাজেশন সুন্দরভাবে সাজানো রয়েছে। তো যারা এই আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করে রাখতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখেন, আপনাদের গাইড থাকা সত্ত্বেও যদি শর্ট সাজেশনটি সংগ্রহ করে রাখেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তো যারা অবশ্যই সংগ্রহ করে রাখতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে লক্ষ্য করেন, আমাদেরকে বলা হয়েছে এইখানে 16 জন লোক কাজটি করতে পারে 6 দিনে। এটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। তো দেখেন, এইখানে 16 জন লোক কাজটি করতে পারে 6 দিনে। তো এইখানে আরেকটি কনফিউশন বিষয় হচ্ছে, তো আমরা অনেকে এটা বুঝি না যে এইখানে 16 জন লোক আগে বসবে নাকি দিন আগে বসবে। তো আমরা তো এটাকে এভাবে বলতে পারতাম যে 6 দিনে করতে পারে কাজটি 16 জন লোকে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমরা এই 6 দিন এটা সামনে দিতে পারতাম যে 6 দিনে করতে পারে কাজটি 16 জন লোকে। তো এই লোক সংখ্যাটা আমরা এই দিকে দিতে পারতাম। তো আমরা কেন 16 জন লোক এই পাশে দিলাম আর দিন কেন আমরা এই পাশে দিলাম? তো এইটারও একটি সুন্দর নিয়ম রয়েছে। তো এটা একটু জেনে রাখবেন, না হয়তো আপনাদের সমস্যা হবে। তো এইখানে লক্ষ্য করেন, 16 জন লোক কাজটি করতে পারে 6 দিনে। তো আমরা কি দিলাম? দিন দিলাম ডান পাশে, আর এই লোক সংখ্যা দিলাম আমরা বাম পাশে। তো এটা কেন দিলাম? তো এইখানে লক্ষ্য করবেন, এই টাইপের ম্যাথগুলা পাটিগণিতের, সেটা হচ্ছে এখানে আপনাকে 3টা জিনিস দেওয়া থাকবে। সেটা হচ্ছে এই যে এইখানে লোক সংখ্যা দেওয়া থাকবে আর হচ্ছে দিন। তো প্রথমে যে দুইটা দেওয়া দেওয়া থাকবে, এটা হচ্ছে পুরোপুরি দুইটাই দেওয়া থাকবে। যেমন 16 জন লোক আর এখানে 6 দিন, তো দুইটাই কিন্তু আমাদের এখানে কমপ্লিট দেওয়া রয়েছে যে 16 জন লোক 6 দিনে কাজটি করতে পারে। তো এইখানে কিন্তু কোনো আমাদের কাজ নেই। তো কাজ হচ্ছে আমাদের এইখানে যে ওই কাজটি 24 জন লোক কত দিনে করতে পারবে। তো দেখেন, এইখানে আমাদের মিসিং কি? মিসিং হচ্ছে দিন। তো দেখেন, এইখানে দিনও রয়েছে আর এইখানে লোকও রয়েছে। তো এইখানে লোক সংখ্যাও রয়েছে, দিনও রয়েছে। তো এই লাইনটা আমাদের পুরোপুরি কমপ্লিট। এইখানে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে এইখানে যে 24 জন লোক কত দিনে করতে পারবে। তো লক্ষ্য করেন, এইখানে আমাদের জন মানে লোক সংখ্যা দেওয়া রয়েছে, এইখানে আমাদের দিন সংখ্যা বাহির করতে হবে। তো এইগুলা একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে ম্যাথগুলা সমাধান করা খুবই ইজি। এখানে যদি আপনি দেখে দেখে মুখস্থ করে নেন আমি ম্যাথটা করার পর, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ঝামেলা হয়ে যাবে। তো দেখেন, এইখানে আমাদের কি? এইখানে আমাদের, তো আমাদের এইটা কেন দেওয়া হয়েছে? এইটা দেওয়ার কারণ হচ্ছে এইখান থেকে আমরা এইটার আনসারটা বাহির করতে পারবো। তো এই জন্য আমাদেরকে এটা দেওয়া হয়েছে এখানে। তো দেখেন, এখানে আমাদের লোক সংখ্যাও দেওয়া রয়েছে, দিনও দেওয়া রয়েছে। তো এইখানে শুধু আমাদের লোক সংখ্যা দেওয়া রয়েছে, আমাদের দিন বাহির করতে হবে। তো দেখেন, আমাদের যা বাহির করতে হবে তা আমরা কোন পাশে রাখবো? ডান পাশে রাখবো। দেখেন, এইখানে আমাদের দিন বাহির করতে হবে, এই জন্য আমরা দিন ডান পাশে লিখলাম। তো দেখেন, উপরের লাইনটা আমরা এখানে লিখব। তো এইটা দেখেই আমরা এইটা বাহির করে নিতে পারবো। তো এইখানে আমরা কি করলাম? দিন কেন ডান পাশে লিখলাম? কারণ হচ্ছে আমাদের দিন বাহির করতে হবে। তো আমরা এখানে 16 জন লোক এটা দিলাম হচ্ছে বাম পাশে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন যে এইখানে কেন লোক সংখ্যাটা
বাম পাশে হয়েছে আর এখানে দিনটা কেন ডান পাশে হয়েছে। তো এইগুলো একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে, না হলে এই ম্যাথগুলো খুবই সমস্যা হয়ে যাবে আপনাদের সমাধান করতে। তো লক্ষ্য করেন আমরা এখানে কি লিখলাম, যে দেওয়া আছে 16 জন লোক কাজটি করতে পারে 6 দিনে, এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা এইখান থেকে 24 জন লোক কাজটি কত দিনে করতে পারে এটা আমরা বাহির করে নিব। তো এটা বাহির করার ফলে আমাদের এখানে আরেকটা জিনিস বসাতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে একজন লোকে কাজটি কত দিনে করতে পারে এটা আমাদের ফার্স্টে বাহির করে নিতে হবে। তো এটা যদি আমরা বাহির না করি তাহলে আমরা সরাসরি 24 জন লোকে কাজটি কত দিনে করতে পারে এটা আমরা বাহির করতে পারবো না। তো আমরা এখানে লিখতে পারি যে সুতরাং একজন লোক কাজটি করতে পারে। তো দেখেন 16 জন লোকে কাজটি করতে সময় লাগে কত দিন? 6 দিন। তো ওই কাজটি যদি একজন লোকে করতে চায় তাহলে দিন সংখ্যা বেশি হবে নাকি কম হবে? তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 16 জন লোকে কাজটি করতে 6 দিন লেগে যায়। তো এই কাজটি যদি একজন লোকে করতে চায় তাহলে অবশ্যই বেশি দিন লাগবে। তো আমরা কি জানি, কোনো কিছু যদি বাড়ে তাহলে এটা কি হবে? গুণ সম্পর্ক হবে। তো কোনো কিছু কমলে ভাগ সম্পর্ক, কোনো কিছু বাড়লে গুণ সম্পর্ক। তো যেহেতু এখানে দিন সংখ্যা বাড়বে, তো এখানে আমরা কি দিব? গুণ সম্পর্ক দিয়ে দিব। এখানে আমরা 16 গুণ 6 আমরা এখানে দিয়ে দিলাম, তারপর আমরা দিন দিয়ে দিলাম। তো এইখানে লক্ষ্য করেন আমরা এখানে একজন লোকে কাজটি কত দিনে করতে পারবে এটা আমরা এখানে লিখে নিলাম। তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং 24 জন লোকে কাজটি করতে পারবে। সুতরাং 24 জন লোকে কাজটি করতে পারবে। তো লক্ষ্য করেন আমরা যে লাইনে কাজ করব এর উপরের লাইনটাই আমরা শুধু খেয়াল করব। এর উপরে কি ছিল এটা আমাদের এখন দেখার দরকার নেই। তো দেখেন আমরা আমাদের এই লাইনের উপরের লাইনে কি, একজন লোকে কাজটি করতে পারে এত দিনে। তো এখন 24 জন লোকে যদি ওই কাজটি করে তাহলে দিন সংখ্যা বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। কারণ দেখেন একজন লোকে কাজটি করতে অনেক দিন লেগে যাবে, কিন্তু ওই কাজটি যদি 24 জন লোকে করে তাহলে দিন সংখ্যা কমে যাবে। তো আমরা কি জানি, কোনো কিছু যদি কমে তাহলে এটা ভাগ সম্পর্ক হবে। তো উপরে আমাদের যা ছিল ওইটা আমরা লিখে নিব যে 16 গুণ 6 ছিল। তো আমরা এটার সাথে ভাগ সম্পর্ক দিয়ে দিব 24-এর। কেন? কারণ এখানে দিন সংখ্যা কমে যাবে, এই জন্য আমরা এখানে কি দিলাম? 24 ভাগ সম্পর্ক দিলাম। তো এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে আপনাদের বুঝতে হবে, কারণ এইগুলাই কিন্তু সমস্যা। আর বাকি যা রয়েছে তা শুধু দাগ বসানো, এই কাজ। তো এই জায়গাগুলাই অনেকেরই সমস্যা হয়। তো এইখানে কেন আমরা ভাগ সম্পর্ক দিলাম? কারণ হচ্ছে দেখেন একজন লোকে কাজটি করতে সময় লাগবে যত দিন, এই কাজটি যদি 24 জন লোকে করে তাহলে দিন সংখ্যা কমে যাবে। এই জন্য আমরা এখানে কি দিলাম? ভাগ সম্পর্ক দিলাম। তো এইখানে কেন আমরা গুণ সম্পর্ক দিলাম? কারণ হচ্ছে দেখেন 16 জন লোকে যে কাজটি 6 দিনে করতে পারে ওই কাজটি যদি একজনে করতে চায় তাহলে এখানে দিন সংখ্যা বেড়ে যাবে, এই জন্য আমরা এখানে গুণ সম্পর্ক দিলাম। তো আশা করি এই কাজগুলো আপনারা বুঝেছেন। তো এখন আমরা এখানে যদি জাস্ট কাটাকুটি বা ভাগটা করে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দিন সংখ্যা পেয়ে যাব। তো দেখেন এখানে এই যে 16 আর এইখানে 6 এটার সাথে গুণ সম্পর্ক, তো এখানে চিহ্নই দেওয়া রয়েছে। আর এই যে এখানে 16 24 এটার সাথে এটা ভাগ সম্পর্ক, এটার সাথে এটা ভাগ সম্পর্ক। তো আমরা এইখানে যদি আমরা 24কে 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? তো আমরা এখানে ভাগটা একটু দেখি, যে আমরা 6 দিয়ে কতকে ভাগ করব? 24কে ভাগ করব। তো আমরা এখানে 6 নামাতে পড়ে যাই, যে দেখবো আমরা এইখানে 24 মিলে যায় কিনা। তো 6কে 6, 6 2 গুণে 12, 6 3 গুণে 18, 6 4 গুণে 24। তো 6 4 গুণে 24। তো আমরা এখানে আমাদের ভাগফল কত পেলাম? 4 পেলাম। তো আমরা এখানে এই যে ভাগটা যদি আমরা করি তাহলে আমরা এখানে 4 পেলাম। তো আশা করি এই ভাগটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের ভাগফল কত? 4। তো এইখানে লক্ষ্য করেন আমরা এখন এইটাকে ভাগ করলাম 6 দিয়ে। তো এখন আমরা এই যে 4 পেলাম ভাগফল, তো এটা আমরা এখন কোথায় বসাবো? উপরে নাকি নিচে? এটা নিয়ে অনেকেরই সমস্যা হয়। তো এটা হচ্ছে আপনারা যে সংখ্যাটা বড় এইটার পাশে ভাগফলটা বসিয়ে দিবেন। তো আমাদের যেহেতু এখানে 24 বড়, তো আমরা 24-এর পাশে এই ভাগফলটা বসিয়ে দিলাম। সরি, এখানে 4 হবে, ভাগফল আমাদের 4। তো আমরা এখানে বসিয়ে দিলাম। তো সরি ফর দ্যাট, এইখানে আমাদের 4 হবে। তো আমাদের ভাগফল 4 হয়েছিল, আমরা এখানে 4 বসালাম। বসানোর পর এখন দেখেন এই 4-এর সাথে এই 16-র কী সম্পর্ক? ভাগ সম্পর্ক। তো আমরা এখন এই 16কে 4 দিয়ে ভাগ করব। তো দেখি আমরা কত পাই।
4 দিয়ে আমরা কতকে ভাগ করব? 16কে ভাগ করব। তো আমরা 4 নামাতে পড়ে যাই, 4 একে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16। তো আমরা এখানে 4 4 গুণে 16 পেলাম। তো আমাদের এখানে ভাগফল কত পেলাম? এইখানে আমরা ভাগফল 4 পেলাম। তো আমরা এখন কাটাকুটি করে 4। তো এখন 4টা আমরা কোথায় বসাবো? অবশ্যই আমরা উপরে বসাবো। কেন উপরে বসাবো? কারণ হচ্ছে আমাদের এখানে 16 সংখ্যাটা হচ্ছে বড় আর 4 সংখ্যাটা হচ্ছে ছোট। এই জন্য আমরা বড় সংখ্যার পাশে আমরা ভাগফলটা বসিয়ে দিব। তো আমাদের এখানে ভাগফল কত পেলাম? 4। তো 4 বসালাম। এখন দেখেন আমাদের শুধু এখানে 4 রয়েছে আর নিচে কিন্তু আমাদের 1 রয়েছে। তো আপনারা সকলেই অবগত আছেন যে এইখানে উপরে আমরা 4 আর নিচে আমাদের 1 রয়েছে। তো নিচে যদি 1 থাকে তাহলে এটা আমাদের দিতে হয় না। তো এটা আমাদের মনে মনে বুঝে নিতে হয়। তো আর যদি দেখেন আমরা যদি এই 4টা নিচে থাকতো তাহলে উপরে আমাদের অবশ্যই 1 দিতে হতো, কারণ উপরে 1 দিতে হয়। যদি আমরা যদি এখানে ধরেন, আচ্ছা আমি একটু বাহিরে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝবেন। এই সাইডে দেখেন উপরে আমাদের 6 আর নিচে ধরেন আমাদের 24। তো জাস্ট এইটা আমাদের কাটাকুটি করতে হবে। তো লক্ষ্য করেন এই যে আমরা এখানে ভাগ করলাম, ভাগ করে দেখলাম যে ভাগফল আমাদের 4 হয়েছিল। তো আমরা 4 নিচে বসাবো কারণ নিচের সংখ্যাটা বড়। তো এখন দেখেন আমরা যদি এইটা লিখতে চাই তাহলে আমাদের অবশ্যই উপরে 1 দিয়ে নিচে আমাদের 4 দিতে হবে, যে 4/1, কারণ উপরে 1 এখানে আছে। তো দেখেন এই উপরে যদি 1 থাকে তাহলে এটা আমাদের দিতে হয়, কিন্তু নিচে যদি 1 থাকে তাহলে আমাদের এটা দিতে হয় না। তো আশা করি এইগুলা আপনারা একটু খেয়াল করে রাখবেন, না হলে এইগুলো নিয়ে সমস্যায় পড়তে হবে। তো দেখেন এইগুলা বাইরের কাজ। তো দেখেন এখন আমরা এখানে কত পেলাম? পেলাম হচ্ছে 4 পেলাম। তো এইখানে আমাদের লিখতে পারি 4 দিন বা 4 দিনে। তো 24 জন লোকে কাজটি করতে পারবে হচ্ছে 4 দিনে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। তো আবার আমি একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখানে কি করলাম? এই যে 6 দিয়ে 24কে ভাগ করলাম, ভাগ করে আমরা পেলাম হচ্ছে 4। তো পরে 4 দিয়ে 16কে ভাগ করলাম, ভাগ করে আমরা পেলাম 4। তো 4 এখানে বসালাম। যেহেতু উপরে তো নিচে আমাদের 1 দিতে হয় না, তো সরাসরি আমরা 4 বসিয়ে দিতে পারি। তো আমাদের এখানে উত্তর পেলাম হচ্ছে 24 জন লোক কাজটি করতে পারে 4 দিনে। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।